আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দেশে, আপনারা জানেন। আমার লোকেশনটা হচ্ছে কুমিল্লা। যারা জানেন না তাদের জন্য বলতেছি, আমার এলাকাতে অবশ্য ভালো আছি আমরা। বৃষ্টি হচ্ছে আজকে 2-3 দিন ধরে বেশি, তবে এখন আমাদের এদিকে পানি আসে নাই। তবে আমাদের আশেপাশের থানাগুলোতে অবস্থা খারাপ। আমাদের থানাতেও অনেক জায়গায় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবে আমার বাসাটা যে জায়গায় পড়ছে এই জায়গাটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে একেবারে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পানি ওঠে নাই এখনও। তবে আমার কবুতরগুলোকে নিয়ে আমি আছি খুবই ঝামেলায়। কবুতরগুলা দেখতে পাচ্ছেন ঘর থেকে বের হচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হয় তাই কবুতরগুলো ঘর থেকে বের হয় না, ওরা এখনও ঘরেই আছে। ঘরের থেকে খাবার খাচ্ছে। বেবিগুলা ঘরে চুপচাপ বসে আছে, ওদের ঠান্ডা লাগতেছে। ওরা দেখেন এদিক সেদিক বসে আছে, বাসায় বসে আছে, কিন্তু কবুতরেরাও ঘর থেকে বের হচ্ছে না। যে অবস্থা চলতেছে দেশের, মানুষ খুবই কষ্টে আছে বন্যা পরিস্থিতি নিয়ে। বন্যার কারণে মানুষ ঠিকমতো ঘুমাতেও পারতেছে না, খাবার খাওয়া তো দূরের কথা। তবে আমি যেখানে আছি এই জায়গাটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে আমি ভালো আছি দেখেও আমার ভালো লাগতেছে না, কারণ আমাদের দেশের মানুষরা ভালো নাই, ওরা খুব কষ্টে আছে। দেশের মানুষরা শান্তিতে নাই। আমি এখন আমার কবুতর যেখানে থাকে কবুতরের ঘরটিতে এসে দাঁড়িয়ে আছি, সময় কাটাচ্ছি। সারাদিন বাসায় শুয়ে বসে আছি, কারণ কোথাও যাওয়ার মতো নাই, কারণ কোথায় যাব। আমাদের বাড়িটাতে পানি ওঠে নাই, তবে আমাদের গ্রামেও অনেক জায়গায় পানি উঠে গেছে। রাস্তাঘাটের অবস্থা ভালো না, দোকানপাটও বন্ধ। সবাই কুমিল্লাবাসীর জন্য দোয়া করবেন। শুধু কুমিল্লাবাসী না, কুমিল্লাবাসী ছাড়াও অনেক জায়গায় নোয়াখালী, বরিশাল, সিলেট, হবিগঞ্জ, ফেনী, চৌদ্দগ্রাম এই সবগুলাতেই বন্যা চলতেছে। প্রায় 2000-এর উপরে পরিবার আটকে আছে। আমার মনে হচ্ছে এর চেয়ে বেশি হতে পারে। মানুষ খুব কষ্টে আছে, আপনারা সবাই দোয়া করবেন। আর বৃষ্টিপাত তো আমি আবহাওয়ার